চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সরাইপাড়া সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ সামনে আব্দুল বারেক মেম্বারের বাড়িতে শতবর্ষের পুরনো পুকুর ভরাট করে দোকান নির্মাণ করার অভিযোগ উঠেছে পাহাড়তলী বাজারের খাদ্য ব্যবসায়ী হোসেন আহমেদ ও সরাইপাড়া আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিন লিটনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত রিপোর্টে। এলাকাবাসী ও স্থানীয়রা বলছে, খাদ্য ব্যবসায়ী মোহাম্মদ হোসেন আহমেদ ও সরাইপাড়া আওয়ামী লীগের কিছু নেতা আইন অমান্য করে পুরনো পুকুরটি ভরাট করছে। একসময় পাশে মসজিদের মুসল্লিরা ও এলাকাবাসী পুকুরটির পানি পান করত। এখন পুকুর ভরাটের কারণে পুকুরটির পানি ব্যবহার অনুপযোগী হয়ে উঠেছে। এলাকাবাসী ও সচেতন মহল শতবর্ষের পুকুরটি ভরাট বন্ধের দাবি জানিয়েছে। আজকে আমার বিয়ে এখানে ৬০-৭০ বছর কম হচ্ছে না। যদি কোনো হয়তো পানি আমার তাকে তড়াতড়ি আছে এখানে উজু করে, এখনো করে, এখনো ফোনসা ভাঙতে এখনো করে। এই কারণে আমার তো সবাই ডাক দিয়েছি। আমার ছেলে ছিল না, তো আমার ছেলে না থাকার পরে তো জুলুম করছে। পানির সমস্যা হলে তো কি করবো, উজু তো করতে হবে, বাধ্যগত তো উজু করতে তো আসে। এই মুসল্লিরা মসজিদে যারা নামাজ পড়ে বাইরে ঘরে বা আশেপাশে যারা আছে, পানি না হলে তো আসে সবাই। সব কিছু এদিকে কলেজ আছে, মসজিদ আছে বা গণবসন্ত ইয়ে আছে, বাড়িঘর আছে, পুকুর টান নাই, একটা না। পুকুর ভরাটের বিষয়ে স্থানীয় থানা ও পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার পরও কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। তবে সচেতন মহল বলছে, এভাবে পুকুর ভরাট হতে থাকলে একসময় পুকুরবিহীন হয়ে পড়বে পুরো চট্টগ্রাম। সুন্দর হবে, সবার জন্য ভালো হবে, এটা আশা করি। আইনতে পাবো না প্রয়োজন মনে করি আমি। এই পুকুরে দেখছি ম্যাক্সিমাম আমার জীবন তো 25 বছর হয়ে গেছে, 25 বছর দেখতেছি অনেক আগে। কোনো নিয়ম তো আসলে আমরা তো ছোটকাল থেকে শুনে আসছি, সিটি কর্পোরেশনের আন্ডারে আমরা যারা বসবাস করি তারা পুকুর ভরার কোনো নিয়মই নেই। এখন ধরেন এখান থেকে মুসল্লিরা অনেক সময় দেখা যায় হয়তো 2-3 দিন ধরে বর্ষার পানি না আসলে ওখান থেকে গিয়ে হয়তো পানি 1 বালতি পানি উঠে আপনার উজু করে, তখন হয়তো করা যাবে না, হয়তো বাসা থেকে করে আসতে হবে। শুনলাম যে অনেকে নাকি পরিবেশ অধিদপ্তরের কাছে নাকি এটা রিপোর্ট দিচ্ছে। এখন আসলে কতটুকু সত্য এটা পুরো জানি না। চাচ্ছি যে ধরেন আসলে পুকুর থাকলে তো অনেক সময় অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। হয়তো এটা ধরেন এখানে গাছপালা আছে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, পুকুরের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, পুকুরের মধ্যে মাছ থাকে, আমাদের বাড়ির প্রতিবেশীরা হয়তো 2-4টা মাছ খেতে পারে। ঠিক আছে, এখন সবগুলো তো বিলুপ্ত হয়ে যাবে। এদিকে চট্টগ্রাম মহানগর এলাকায় কোনোভাবে পুকুর ভরাট করা যাবে না। পুকুর ভরাট করলে সর্বোচ্চ 10 লক্ষ টাকা জরিমানার কথা জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। না, আমাদের পরিবেশের আইনে পুকুর ভরাট করা যাবে না। মেবি এটা 6 গ ধারায় আছে। এর জন্য সাজা আছে আপনার 2 লক্ষ থেকে 10 লক্ষ পূরণ এবং পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা। আর আসলে পুকুর তো মানুষ পূর্বের অবস্থায় ফিরিয়ে আনে না, এই জন্য আমরা নিয়মিত পরিবেশ আইনে কোর্টে মামলা করে দিই। আচ্ছা, ক্রিমিনাল মামলা করে দিই আমাদের আইনে। না, পুকুর ভরাট সম্ভব না। জমির শ্রেণী যদি পুকুর বা জলাশয় থাকে কোনোভাবেই সম্ভব না। পুকুর ভরাটের বিষয়ে অভিযুক্ত পাহাড়তলী বাজারের খাদ্য ব্যবসায়ী মোহাম্মদ হোসেন আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ স্বীকার করেন। আমি বড়াই নাই, আমার ওনার সাথে গত আমার বড়াই দেবে, উনি বড়াচ্ছে জিনিসটা ইয়াসুদ্দিন জায়গাটা কিনছি। না, আমি বড়াই জায়গাটা কিনছি, ঠিক আছে, জায়গাটা আমি বড়াই নাই। আমি তো ভাই জানি ভাই, আমি প্যাকে করিয়েছি ভাই, আসলে ওনার সাথে যার কাছে কিনছি অন্যায় আরো বিষয় করতেছেন না, জিনিসটা আমি বরাদ করি নাই, আসলে তো ভালো না। সুষ্ঠু তদন্ত করে খাদ্য ব্যবসায়ী হোসেন আহমেদ ও সরাইপাড়া আওয়ামী লীগের নেতাদের আইনের আওতায় আনবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট, আমার বার্তা।